জিহ্বা স্বপ্নে দেখা, স্বপ্নের মধ্যে জিহ্বা দেখা। আপনি স্বপ্নে দেখেছেন, বলেছেন যে আমি স্বপ্নে দেখলাম জিহ্বা, এবং আমি জিজ্ঞেস করেছিলাম আপনি জিহ্বা কী অবস্থায় দেখেছেন। দেখেন, জিহ্বা কিন্তু দেখলে জিহ্বার কিন্তু কয়েকটা অবস্থান হতে হবে, যে জিহ্বা আপনি লম্বা অবস্থায় দেখেছেন, নাকি খাটো অবস্থায়, নাকি স্বাভাবিক অবস্থায়, নাকি কর্তনকর অবস্থায়। আপনি কিন্তু বলেছেন, শুধু মেসেজ দিয়েছেন যে হুজুর জিহ্বা স্বপ্নে দেখলে কি হয়, এর ব্যাখ্যা জানতে চাই। আসলে এতটুকু বললে কিন্তু আসলে স্বপ্নের সঠিক ব্যাখ্যা করা সম্ভব নয়। অতএব আমি আপনার জিহ্বা কেন্দ্রিক যেই মুষ্টিময় তাবির রয়েছে সেই তাবিরটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো জিহ্বা, স্বপ্নে দেখা জিহ্বার মাধ্যমে, আগেই বলে নেই, জিহ্বার মাধ্যমে কিন্তু আমরা মানুষের মনের ভাব প্রকাশ করি, মানুষের সাথে তর্ক বিতর্কে জড়াই, যুক্তিবিদ্যা করি, এবং বিভিন্ন কথোপকথন এবং বিভিন্ন আলাপ আলোচনায় মানুষের সাথে লিপ্ত হই। তাহলে যদি কেহ দেখে যে তার জিহ্বা, এখন যদি এমত অবস্থায় জিহ্বা দেখার সময় যদি সে কারো সাথে ঝগড়া ফাসাদ বা বিবাদে লিপ্ত থাকে, তাহলে এই জিহ্বা দেখার অর্থ হবে দুই ধরনের। জিহ্বা সে কি খাটো অবস্থায় দেখেছে, সংকীর্ণ জিহ্বা দেখেছে, নাকি তার জিহ্বাকে প্রশস্ত দেখেছে, লম্বা দেখেছে, চ্যাপ্টা দেখেছে, নাকি চিকন দেখেছে। ইহার উপরে ভিত্তি করে কিন্তু তার স্বপ্নের তাবিরটা করা হবে। এখন যদি সে দেখে যে তার জিহ্বা অনেক লম্বা, তাহলে এই স্বপ্নের তাবিরটা হবে হচ্ছে সে যাদের সাথে বিতর্কে জড়িয়ে আছে, যাদের সাথে বিতর্ক চলছে, তাদের সাথে সে এই জিহ্বা দ্বারা, তার জবান দ্বারা যুক্তিবিদ্যায় তর্কে জয়ী হবে, সে এখানে জয়ী হবে। এবং যাদের সাথে ঝগড়া ছিল তাদেরকে সে কথা দ্বারা হোক বা যে কোনোভাবে হোক তাদেরকে পরাস্ত করবে এবং সে বিজয় লাভ করবে। ঠিক তদ্রূপ যদি জিহ্বা বড় দেখেছে কিন্তু তার সাথে কারো সাথে কি নেই, কোনো ফাসাদ নেই, কোনো ঝগড়া বিবাদ নেই, তাহলে এই বড় লম্বা জিহ্বার তাবির হবে হচ্ছে সে দিনের মধ্যে উন্নতি লাভ করবে। আর পক্ষান্তরে যদি সে দেখে তার জিহ্বা খাটো বা ছোট, জিহ্বা খাটো অবস্থায় দেখে, এমত অবস্থায় যদি তার সাথে কেউ বিতর্কে জড়িত থাকে বা তার সাথে কোনো কারোর সাথে আপনার ফাসাদ বিবাদ থাকে এবং তার জিহ্বা যদি খাটো দেখে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে যার সাথে বিতর্কে জড়িয়ে আছে সে তাকে পরাজিত করবে এবং তার সকল দলিল, সে যেই সমস্ত যুক্তি নিয়ে, যেই সমস্ত কারণ নিয়ে ঝগড়া ফাসাদে লিপ্ত হয়েছে, তার এই সকল কারণ অকৃতকার্য হবে এবং সে পরাস্ত হবে, তার এই কোনো দলিল কাজে আসবে না। ঠিক তদ্রূপ যদি দেখে যে তার বিরোধী কোনো দল নেই কিন্তু সে জিহ্বা দেখেছে, তাহলে এই স্বপ্নের সমষ্টিগতভাবে যদি দেখে যে বিরোধী দলও নেই, লম্বাও না এবং খাটোও না, এমত অবস্থায় যদি স্বাভাবিক অবস্থায় যদি জিহ্বা দেখে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে সে বেহুদা কথা, অনর্থক কথা, অশ্লীল কথা, মানে খারাপ কথার মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। কোরআনুল কারিমে একটা আয়াত আছে না, সূরা লুকমানের মধ্যে, ওয়ামিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এই আয়াতটার আপনারা একটু তাফসীর দেখে নেবেন। এই আয়াতের মধ্যে কিন্তু বলেছে যে অহেতুক কথাবার্তা তারা ক্রয় করে আনতো মানুষেরা। কিছু গায়িকাদের কথা বলেছিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, তারা এগুলো কিন্তু তাদের জবান দ্বারা চর্চা করতেন। তো এরকম খারাপ জিনিস তারা জিহ্বার মাধ্যমে প্রকাশ করবে। যদি কেউ এরকম স্বাভাবিক অবস্থায় জিহ্বা দেখে, তাহলে এই স্বপ্নের তাবির এরকমটা হয়ে থাকবে। আপনি জিহ্বা কি অবস্থায় দেখেছেন সেই অবস্থা যদি আমাদের সাথে বর্ণনা করেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের সঠিক পূর্ণাঙ্গ ব্যাখ্যাটি প্রদান করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।